সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম, নফল রোজা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে খুতবার শেষ অংশে বা সলাতের পরে করোনা ভাইরাস কি আমাদের জন্য মহামারী, বা এটা কি ছোঁয়াচে রোগ, বা এটি কি কোনো বিপদ, এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সময়ের ব্যবধান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহ, পরকাল, নবী রাসূলকে বিশ্বাস করো, তোমরা রমজান মাসে সিয়াম পালন করো। তোমাদের উপরে তা ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। যেসব মাধ্যম দিয়ে মানুষ তাকওয়াশীল পরহেজগার হতে পারে, তার একটি বড় মাধ্যম সিয়াম। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি, আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম হলো সিয়াম। তবে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সলাত। অবশ্য ইবাদত হিসাবে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। পৃথিবীতে দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত নেই। দানই একটা থেকে আর একটা ঘটাতে পারে, যা অন্য কোনো ইবাদত পারে না। তবে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার একটা মাধ্যম হলো এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে যদি মানুষ এক ফোঁটা চোখের পানি ফেলে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে নফল সিয়াম, নফল সিয়াম হিসাবে আজকের জন্য প্রাধান্য থাকবে শাবান মাসের সিয়াম। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, আমল করব, জান্নাতে চলে যাব, সহজ একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসম ফাইন্নাহু লা ঈদলা লাহু, ও মামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, কোনো ইবাদতই নেই যেটাকে তার সমপর্যায়ে রাখা যায়। অনেক ইবাদত আছে, দান, খায়রাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, হজ, সালাত, কোনো ইবাদত তার সমপর্যায়ের করা যাবে না। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বে আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন, যাতে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই, কোনোটাকে বলা যাবে না এটা তার মতো, এটা তার দৃষ্টান্ত, এটা পেশ করা যায়, এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম, ইবাদতের জগতে ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। একাধিক হাদিস থেকে আমরা তা বুঝতে পারবো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইশফাআনি ইয়াউমাল কিয়ামা লিল আবদি, কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে বিচারের মাঠে কথা বলবে, সুপারিশ করবে। ফায়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রাব্বি মানাতুহু তামা শাহওয়াত বিন নাহারে ফাশাফিনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খাদ্য হতে
এবং প্রবৃত্তি অনুপাতে চলা হতে নিষেধ করেছি। আমি তাকে মন মতো চলতে দিনি, দিনে খেতে দিনি। এই লোকটার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। এইটা সিয়ামে বলবে বিচারের মাঠে। কোরআন মাজিদ বলবে রব্বি মানাতুহুন নাওমা বিন্নাহারে বিল্লাইলি ফাসাফিনি ফিহি। আমি কোরআন এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি, ঘুম জেগে আমাকে তেলাওয়াত করেছে। ফাসাফিনি ফিহি, তুমি আমার সুপারিশ এই লোকটার ব্যাপারে কবুল করো। সম্মানিত মসজিদের মুসাল্লি, বোঝা যাচ্ছে যে কোরআন মাজিদ রাতে তেলাওয়াতে অভ্যাসী হতে হবে। বেশি না পারলে অন্তত সূরা মুলকের দুইটা দিক। একটা দিক হলো রাতে ঘুমানোর একটি দোয়া হলো সূরা মুলক। অনেক দোয়া আছে, তার একটা ছোট কালে মসজিদে মুখস্থ করেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মারা গেলাম, তোমার নামে জীবিত হব। খুব দামি কথা, দোয়া ছোট। কিন্তু সূরা মুলকও ঘুমানোর দোয়া, আয়াতুল কুরসিও ঘুমানোর দোয়া, সূরা বাকারার শেষ 2 আয়াতও ঘুমানোর দোয়া, সূরা ইখলাস, ফালাক, নাস এই 3টাও ঘুমানোর দোয়া। আরো বড় ঘুমানোর দোয়া আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ওযু করে ডান কাতে শুয়ে বলতেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। বুখারী, মুসলিম। এই দোয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত দোয়া, এক লম্বা দোয়া। বুখারী, মুসলিম। মানে সব কিছু তোমার কাছে সমর্পণ করলাম, আর তোমার নবীকে নবী হিসেবে মেনে নিয়েছি, আর কোরআন মাজিদকে আমাদের উপরে দেওয়া গ্রন্থ হিসেবে মেনে নিয়েছি। বাস আমি ফিরি, এখন ঘুমিয়ে গেলাম, যেহেতু মেনে নিয়ে ঘুমাচ্ছি। বিশাল দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়মিত করতেন। সূরা মুলকের আর একটি দিক, কেউ যদি সূরা মুলক রাতে পড়ে তাহলে কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি একজন অনুবাদক মাত্র। কবরের শাস্তি হবে না মর্মে তিনি কয়েকটি কথা বলেছেন। তার একটি বলেছেন জুমার দিনে মারা গেলে হবে না, তার একটি বলেছেন শহীদ হয়ে গেলে হবে না, তার একটি বলেছেন পেট ব্যথায় মারা গেলে হবে না। 4টা কারণ উল্লেখ করেছেন কবরের শাস্তি হবে না। তার একটি সূরা মুলক যদি রাতে পড়াতে অভ্যাসী হয়। কোরআন মাজিদ পড়া উচিত, বেশি না পারলে একাধিক দিন বক্তব্যে বলেছি একেবারে নিচে নেমে যায় সূরা ইখলাস 3 বার। তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবো, নেকি পাবো। যেহেতু বুঝতে পারি না, যার কারণে দাম দিতে পারি না, আর দাম দেওয়ার মতো পরিস্থিতি আসে না, মনে থাকে না। সমস্যা, ছেলে মেয়ের ভালোবাসা, নাতি নাতনির ভালোবাসা হারিয়ে যায়। মরলে তো কোনো লাভ হবে না। আদম সন্তানের জীবন দিয়ে যেটুকু সময় পার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প থেকে অল্প, একেবারে 1 মিনিট যদি আদম সন্তানের এমনি পার হয়ে যায়, এর জন্য তাকে বিচারের মাঠে শুয়ে করতে হবে, আফসোস করতে হবে, আরে একটু যদি কিছু করতাম। কিন্তু আফসোস করে তো কোনো লাভ হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক মুহূর্ত, অল্প থেকে অল্প সময় যদি আদম সন্তানের উপর দিয়ে পার হয়ে যায় ও মূল্যায়ন না করে, তাহলে তাকে বিচারের মাঠে আফসোস করতে হবে। অথচ সূরা ইখলাস 3 বার পড়তে কতই বা সময় লাগে। 3 বার পড়া মানে একবার কোরআন মাজিদ পড়া। নেকি লুটে নেন, পথ আছে অনেক। মানুষ ব্যাগ ভরে নেয় না, নেয় না কেন? নেক নেয়, নিলেই তো হয়। খামাখা সূরা হাসরের শেষ পড়তে যাচ্ছে, অথচ তা নগদ বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি। হাদিস জাল, মানুষ পড়লে কি হবে? সারা দুনিয়ার মানুষ পড়ুক, তাতে কি আছে? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করেননি, কাজে তা নেকির কাজ নয়। সূরা হাসর পড়লে অক্ষর প্রতি 10 নেকি হয়, যা হয় তাই হবে। বলছিলাম যে সিয়াম বিচারের মাঠে সুপারিশ করবে, এটি ব্যতিক্রম ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানি আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলু সাইমুন।
জান্নাতের একটি জান্নাত, তবে দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। 8টি দরজার একটির নাম রায়ান, অর্থ পানি পান করে তৃপ্তি লাভ করা। লায়াদখুলুহা ইল্লা সায়েমুন, সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পাবে না। অন্যান্য বর্ণনায় বলা হয়েছে যে এজাদা খালু, সিয়াম পালনকারীরা যখন সব প্রবেশ করে যাবে উগলেকা, তখন সেই দরজাটা বন্ধ করা হবে। লা ইয়াদখুলুহা গায়রুন আহাদুহুম, সিয়াম পালনকারী ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পাবে না। বিচারের মাঠে সব দরজা থেকে ফেরেশতাগণ চিৎকার করে ডাকবেন, যারা দান করেছো তারা এটা দিয়ে আসো, যারা হজ করেছো এটা দিয়ে আসো, সালাত আদায় করেছো এটা দিয়ে আসো, সিয়াম পালন করেছে এটা দিয়ে আসো। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কেউ আছে? হ্যাঁ তুমি তার মধ্যে, হ্যাঁ তুমি তার মধ্যে। তার মানেই ভিন্ন। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো ইবাদতে তার ধারে কাছে যেতে পারলাম না। যেদিন উনি ভেবেছিলেন যে আমি যাব, সেদিন কাজ উল্টা হয়ে গেছে। যেদিন আল্লাহ রাসূল সকালে বলেছিলেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে, অনেক পথ, রৌদ্র, খাওয়া দাওয়া তো নেই, তোমরা দান করো, তখন উমর ভাবছেন যে আমার হাতে একটু সুবিধা আছে, এটা বলে দিনে আজকে দেখি উমরকে আবু বকর সিদ্দিককে পারা যায় কিনা। আমি বললাম আমি অর্ধেক দিলাম যা আছে। তো আবু বকর তুমি, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। ও ভ্যান ভাড়া হবে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা বলেছেন, এই বাক্য ডিঙ্গিয়ে কিয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না। এই বাক্যকে ডিঙ্গিয়ে যাওয়ার মানুষের পথ নেই, পথ বন্ধ করে দিয়েছে। তখন উনি বললেন যে আজ যখন পারিনি তখন আর কোনোদিন হবে না। তিনি খুব সচেতন মানুষ। তবে অনেক জায়গাতে দুইজনের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। আল্লাহ রাসূল মারা গেছেন, হইচই এই গলিতে ওই গলিতে, এই চত্বরে ওই চত্বরে, কে খলিফা হবে বলছে, মুহাজির থেকে হবে, আনসার থেকে হবে, হইচই, মাটি হয় না, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। তো উমর বলছেন আবু বকর সিদ্দিককে যে চলেন না যাই, অমুকের খুলিতে, অমুকের গলিতে, বাড়ির চত্বরে অনেক মানুষ বক্তব্য দিচ্ছে, চলেন চলেন। সমস্যা জটিল হলো, বড় মানুষকে যেতে হয়, হাদিস বুখারী মুসলিম। তো ওখানে গিয়ে আবু বকর সিদ্দিক বলছেন যে আমি কথা বলি। তো উমর বলছেন আচ্ছা ঠিক আছে বলেন। এবার আবু বকর সিদ্দিক কথা বললেন। বলা যখন শেষ হলো, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি 3 দিন থেকে যা সাজিয়েছি তা তো বললেনই, আমি যা সাজাইনি কিন্তু প্রয়োজন ছিল, অতীব প্রয়োজন ছিল, কিন্তু আমার বিবেকে ধরেনি যে সেটা সাজাই, তিনি সেটাও বললেন। অথচ আমি বক্তব্য 3 দিন থেকে সাজাচ্ছি পরিস্থিতিতে। উমর বলছেন এই কথা, আমি যা সাজিয়েছি তা তো বললেন, আমি যা সাজাইনি, আমি ধারণাই করিনি সেটাও বললেন। কিন্তু শেষ কথাটা উল্টা ছিল। শেষ কথাটা ছিল এই যে অমুকের মধ্যে থেকে অমুককে করে নাও তোমরা খলিফা, আল্লাহ অমুকের মুখ থেকে অমুকের মধ্যে থেকে অমুককে করে নাও। এখন 2 জন বলা হয়ে গেল, 2 জন বলা হতো, কথা শেষ হলে তো গন্ডগোল বেঁধে যাবে। তখন বলবে হ্যাঁ আবু বকর সিদ্দিক বলেছেন আমাদের মধ্যে থেকে হবে, আর বলছে না আবু বকর সিদ্দিক আমাদের মধ্যে থেকে হবে, তো হইচই লেগে যাবে, এটা স্বাভাবিক। আনসার আর মুহাজির দুটাই এসেছে। যখন কথাটা শেষ করেছেন আবু বকর সিদ্দিক, তেমনি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠে বলছেন, কেউ নয় আপনি, আপনার হাতে আমি বায়াত করলাম, আপনি খলিফা। যার জন্য এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা ছিল না। এখন আলী তো এখানে উপস্থিত ছিলেন না। এখন আলী ভাবলেন আশ্চর্য কথা, রাসূলের মেয়ে আমার বউ, রাসূলের বংশের আমি, আরে খলিফা হয়ে গেল, আমার একটা পরামর্শ হলো না, আমাকে জিজ্ঞাসাও করা হলো না। স্বাভাবিক, মনটাই খারাপ। কিন্তু পরিস্থিতি যে পরামর্শ করার মতো ছিল না, সেটা তিনি বুঝতে চাননি অনেকদিন, যার কারণে কিছু সমস্যা হয়েছিল। বুখারীর অনেক লম্বা লম্বা হাদিস এসব বিষয়ে। তো এই জায়গাটাতে উমরের বিচক্ষণতা, খুব সচেতন মানুষ, পরিস্থিতি অনুপাতে কাজ করতে হয়। আবু বকর সিদ্দিক বললেন যে অমুক বংশ থেকে, আনসার থেকে অমুক করো, আর নাহলে মুহাজির থেকে অমুক করো। কথা শেষই হয়নি, লাফ দিয়ে উমর উঠেছেন, বলে আরে আনসার থেকে হবে কেন আর মুহাজির থেকে হবে কেন, আপনি খলিফা, আমি উমর আপনার হাতে বায়াত করলাম। তখন মানুষ লাফ দিয়ে এসে বায়াত করলো, খলিফা হয়ে গেলেন। কিন্তু বৈঠকে আলী ছিলেন না।
যা হওয়ার তাই হলো, সমস্যা কিছু দেখা দিলে উনি মনটা খারাপ করলেন, কষ্ট পেয়ে গেলেন, 6 মাসের পর পার হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন, তিনি রাগ করে কাউকে বললেন না, জানা যায় এমনি করে কাকাকে নিয়ে পার হয়ে গেল, মান একটু কমে গেল। যখন মান কমে গেল তখন তিনি বুঝতে পারলেন যে একটু কেমন কেমন লাগছে, আমার মান কমে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তখন আবু বকর সিদ্দিককে ডেকে পাঠালেন বাড়িতে। আবু বকর সিদ্দিক বলছেন যে ওমর, আমাকে আলী ডেকে পাঠিয়েছে, ঘুরে আসি। ওমর বলছেন না 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 না, একাই যায়েন না। তা আলী বলেছেন যে না, কেউ আসতে পাবে না, সাথে একে আসতে হবে। তা আবু বকর সিদ্দিক বলছেন আপনি অনুমতি দেন তো, যাই তো, যা হবে হবে, আল্লাহ ভরসা। করোনা ভাইরাস ধরবে, করোনা ভাইরাস যাকে ধরেছে, ডাক্তার যদি বলে একে ধরেছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে খেতেও রাজি আছি, ও মারা গেলে তাকে গোসল দেওয়াতে রাজি আছি, একবারে এখন অটল, এক সরিষা সমপরিমাণের ভিতরে দ্বিধা আসবে না, সন্দেহ আসবে না। যদি কিছু ঘটে যায় তো বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে যেটা ঘটেছে, এটা অসম্ভব হতে পারে না। এটাকে আমি কোনো দিন মুহূর্তের জন্য এভাবে আশ্রয় দিনই দিব না। যদি ঘটে যায় কিছু, যে দুটা কথা বললাম, তাহলে বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে এটা লেখা হয়েছিল, তাই ঘটলো। যেদিন আমি মায়ের পেটে 43-4 মাস, সেদিন আবার পুনরায় লেখা হয়েছিল, তাই ঘটলো। এই কারণে ঘটে গেলে এটা তো বলবোই না, অসম্ভব, এটা হতেই পারে না। আল্লাহ তুমি দয়া করো। সম্মানিত মসজিদে মুসল্লি, সেই দিক বলছি না আমি, যা বলছিলাম ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। তো সব দরজা দিয়ে ডাকা হবে, কিন্তু সবটাই খোলা থাকবে। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজাটা বন্ধ করা হবে। তার মানে আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। ওই মানের কোনো ইবাদত নেই, ওইটা বন্ধ, বাকিগুলো খোলা আছে। একটা দিয়ে আর একটা ঢুকতে পাবে। হজ করেছি কিন্তু দান করার দরজাতে ঢুকে গেল, ঢুকতে পারবে। দান করেছে কিন্তু হজ পালনকারীর দরজাতে ঢুকে গেল, ঢুকতে পারবেন, ওইটা দিয়ে হবে না। ওটার শেষ ব্যক্তি ঢুকে গেলে বন্ধ। আমি বলছি যে ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। তার একাধিক প্রমাণের এইটি একটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700। আদম সন্তানের প্রত্যেকটা নেকি 1 থেকে 10 লেখা হয়। করলেই ফেরেশতাকে আল্লাহ বলেন 10 লিখে দাও। তারপরে এটা বাড়াও 700 বাড়াও, আরো বাড়াও। কাল আল্লাহ তাআলা ইল্লা সাম, আল্লাহ তাআলা বলছেন না, তবে সিয়াম এরকম নয়। দেখেন, হজ করবেন, নেকি ফেরেশতারা লিখবেন, বাড়তে থাকবে। দান করেন, নেকি ফেরেশতারা লিখবেন, বাড়তে থাকবে। জিকির আজকার করেন, নেকি বাড়তে থাকবে, ফেরেশতারা লিখবেন। আলহামদুলিল্লাহ বললে খুব খুশি, খুব খুশি। বলছে যে আমি যাও তোমার ওই আকাশ জমিন নেকিতে ভর্তি করে দিলাম। আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো আরো খুশি। বলছে তোমার দাড়ি পাল্লা আকাশ সব নেকিতে ভর্তি করে দিলাম, যাও। মানে হামদ সালাতে খুব খুশি, যার জন্য আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শুরু। হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখে হালকা, ওজনে বেশি, খুব প্রিয় তার কাছে। মানে হামদ হলে খুব খুশি, যার জন্য কেমন আছেন আপনি, আলহামদুলিল্লাহ। এই উত্তর হবে না যে ভালো নেই, আলহামদুলিল্লাহ। এই উত্তর হবে না যে যেভাবে দোয়া করেন এগুলো নেই, উত্তর আলহামদুলিল্লাহ ভালো আছে, খুব খুশি হবেন। প্রশংসা হলে খুব খুশি, প্রশংসা প্রিয় সত্তা আল্লাহ। তো সিয়াম পালন করলে এই নেকি আল্লাহ নিজে দিবেন, আর কোনো কিছুর নেকি দিবেন না। আলহামদুলিল্লাহ তো খুব খুশি, কিন্তু নেকি নিজে দিবেন না। খুব খুশির মাধ্যম হামদ সালাহ আলহামদুলিল্লাহ, কিন্তু নেকি নিজে দিবেন না। বলছেন যে কেউ যদি ভালোভাবে ওযু করে মসজিদে যায়, তারপরে সালাত আদায় করার পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আর পায়ে হেঁটে যদি এসে থাকে, তাহলে কানামিন খাতিদেহি কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, ও নিষ্পাপ হয়ে যাবে ওই দিনের মতো, সেই দিন যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। ওযু ভালোভাবে হতে হবে, পায়ে হেঁটে মসজিদে আসা হতে হবে, সালাত আদায় করে বসে তাসবিহ তাহলিল করতে হবে, এই তিনটে।
আমার একটু বাড়ি দূরে, আব্দুল রাজ্জাক সাহেব সাইকেলে গাড়িতে তো আসি, তো সেটা নাকচ করা হয়নি, তবে চেষ্টা করবেন পায়ে হেঁটে আসা। মানে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো উল্টে কিছু বলতে পারি না। তাহলে ও হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ। এরপরেও নেকিটা ফেরেশতাকে লিখতে বলবেন, নিজে দিবেন না। মানে সিয়াম এক আশ্চর্য ইবাদত যে নিজে দিবেন নাকি, তার কি দিবেন? জান্নাত দিবেন। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। হজ তার ব্যাপার নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার তার ব্যাপার নয়, দান খায়রাত তার ব্যাপার নয়, সালাত তার ব্যাপার নয়। তাকে সন্তুষ্ট করার জন্য করা হচ্ছে, কিন্তু এইভাবে তিনি বলছেন না। বলছেন সিয়াম আমার ব্যাপার, সেটা আমার ব্যাপার, অনাজিজি বেহি, প্রতিদান আমি দিব। সম্মানিত মসজিদের মুসাল্লি, নফল সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহান সাবিনা খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার মুখকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। অন্য এক বর্ণনা রয়েছে জাহান্নামকে তার থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবে। অন্য এক বর্ণনায় বোঝা যায় 500 বছরের পর দূরে সরানো হবে। সব মিলে সিয়ামের ফলাফল জান্নাত। আল্লাহ আমাদেরকে নফল সিয়ামের সাথে সাথে, ফরজ সিয়ামের সাথে সাথে নফল সিয়াম করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম, যে দুইটা মুহররম মাসে করা হয়, 9-10, সেই দুইটি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদা আল ইয়াহুদা সিয়ামান। মদিনায় এসে দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তো তিনি বলছেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। আচ্ছা, তোমরা ইহুদি মানুষ মুহররমের 10 তারিখে সিয়াম থাকছো কেন? এটা কি? কালু, তারা বলছে, হাজা ইয়াউমুন আযীম। আরে এটা তো বিশাল দিন, এটা বড় দিন। কেন? যে আনজাল্লাহু তাআলা ফিহি মূসা আকামাহু। এই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন কওমাহু। এই দিনে আল্লাহ ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামাহু মূসা শুকরান। তাই মূসা এই দিনে শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করতেন। ওয়া নাহনু নাসুমুহু, কাজে আমরা সিয়াম পালন করছি। উনি শুকরিয়া আদায় করতেন যে যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের হাত থেকে, সাগরে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, ডুবাইনি, ওকে ডুবিয়ে দিয়েছে, তো আমি আর কি বলবো, আলহামদুলিল্লাহর সাথে সাথে সিয়াম থাকি। তো মূসা সিয়াম থাকতেন শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর, তো আমরা থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, নাহনু আওলা ওয়া আহাক্কু বিমূসা মিনকুম। তোমাদের চেয়ে মূসার নিয়ম পালন করার ব্যাপারে আমরা বেশি হক রাখি। আমরাই উত্তম, যে আমরাই মূসার শুকরিয়া আদায় করি। মূসা বেঁচে গেছেন, শুকরিয়া আদায় করেছেন, আমরা শুকরিয়া আদায় করি। ফাসামাহু আমারাও। তিনি নিজে মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন এবং সিয়াম পালনের জন্য আদেশ করলেন। এ হচ্ছে মুহররমের সিয়াম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন এবং সিয়াম পালনের জন্য আদেশ করলেন। তখন সাহাবীগণ বলছেন, হাজা ইয়াউম আযীম লিল ইয়াহুদ ওয়ান নাসারা। এটা তো ইহুদি নাসারাদের বড় দিন, তারা এই দিনকে পালন করে, আর আপনি দিনরাত বলছেন যে তাদের বিরোধিতা করতে হবে, আর তারা যেটা করে সেটা আমরা করব। এটা আবার কেমন হয়ে গেল? আমরা তো তাদের অনুসরণে কোনো কাজ করব না। এটা সাহাবীগণ বললেন। তাহলে বড় মানুষের যদি কোনো কাজ ভুল মনে হয়, সেটা ধর্মীয় হলে বলা উচিত। 10 তারিখে সিয়াম থাকতে বলছেন মানে এটা তো ইহুদিদের কাজ, সেটা আমরা করব কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতো ফিল কাবিল ফি কাবিন লা সুমান্না তাসিয়া। আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও থাকবো, তাহলে 10 তারিখ হবে শুকরিয়া আর 9 তারিখ হবে বিরোধিতা।
10, 11 নয়, হাদিস ঠিক নয়, 9 তাই, 9 আর 10, 9 হবে বিরোধিতা, 10 হবে শুকরিয়া। এই হলো মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4 টাকা ছাড়তেন না। এক, প্রত্যেক মাসে 3 দিন। এক, মুহররমের 10 তারিখ, 9, 10। এক, জুলহিজ্জার 9 তারিখ, 1 থেকে 9 তারিখ। 4, ফজরের 2 রাকাত সালাত, এই সুন্নাত সালাত। এই 4টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। বলছিলাম মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ওয়া সালাসাতান মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর প্রত্যেক মাসে 3 দিন থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। সারা বছরের সিয়াম পালনের নেকি হবে, প্রতি মাসে 3 দিন, আর এখানে রমজান। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল। কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের 6টা তার সাথে লাগিয়ে দেয়, তো কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। শাওয়ালের 6টি কিভাবে করতে হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। একদিন ছেড়ে একদিন করতে হবে, কথা এটা নয়। শাওয়াল মাসে 6টা হতে হবে, কথা এটা। ধারাবাহিক পারলে করুক, ছেড়ে পারলে করুক, শাওয়াল মাসে 6টা হতে হবে, কথা এইটা। রমজান মাসে ফরজ সিয়াম ছুটে গেছে ঋতু হায়েজের কারণে, ও আগে ফরজ করবে তারপরে শাওয়াল, এ কথা ঠিক নয়। ফরজ যেটা ছুটে গেছে মহিলার ঋতুর কারণে, সেটার সময় বাকি জীবন যে কোনো সময়ে করতে পারে। জীবনে একদিন করলেই হবে, তবে এটা শাওয়াল পার হয়ে গেলে হবে না, কাজে এটা আগে হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। আমি মনে করছি যে মানুষ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। হাদিস মুসলিম। তিনি বলেন, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আরাফার দিন, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাজুল আমালু ইয়াউমুল খামিস ওয়াল ইসনাইন, ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস। মানুষের পাপ এবং নেকি সপ্তাহে 2 দিন আল্লাহর নিকটে পেশ করা হয়, তা একদিন সোমবার, তা একদিন বৃহস্পতিবার। ওয়ানা উহিব্বু আন ইরফা আমালি ওয়ানা সাইম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি যে আমার যখন পাপ নেকি পেশ করা হবে, তখন আমি সিয়াম থাকি। উনি দেখুক যে আমি সিয়াম আছি, আমার রিপোর্টের সময় দেখো তুমি আমি সিয়াম আছি। তার মানে কি বুঝতে চাচ্ছেন? ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত দেখাতে চাচ্ছেন যে আমার রিপোর্টটার সময়তে আমাকে এই অবস্থায় দেখো, ও খুশি হয়ে যাবে, হ্যাঁ রিপোর্টের সময় ও সিয়াম আছে। আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। শাবান 11 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বেশি সিয়াম পালন করার মাস হলো শাবান মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমজান। আমি উম্মু সালমা আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান আর রমজান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখেছি, শাবান আর রমজান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাব্বু সিয়ামে ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় সিয়াম ছিল ফি শাবান, শাবান মাসের সিয়াম।
শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহর নবীকে বললাম যে লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু ফি শাবান মিন শাবান। আল্লাহর নবী, শাবান মাসে আপনি যত সিয়াম থাকেন অন্যান্য মাসে তো তত সিয়াম থাকেন না, এইটার কারণ কি? আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? তখন উত্তরে বলছেন, তাকা শাহরুন, আরে শোনো, এইটি একটি মাস। এক ফেলুন না শাহ, মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষ শাবানকে পরোয়া করে না। যেমন আমরা এখন মুসল্লি, কই আমরা তো আজকে সবাই সিয়াম নেই, এমনি করোনা ভাইরাসের ব্যাপারে বিপদে আছি। বিপদ মানে কি? মুখোশ লাগালে দূর হয়ে যাবে। বিপদ মানে কি? মোকাবেলা করতে হবে এ দিয়ে 3 হাত দূরে থেকে। করোনা ভাইরাসের মোকাবেলা করতে হবে হাত ধুয়ে। করোনা ভাইরাসের মোকাবেলা শব্দ ব্যবহার করা অন্যায়। এটা যদি গজব হয় তাহলে মোকাবেলায় গজবের সাথে মানুষ করতে পারে? আপনারা যারা সচেতন মানুষ তারা তো অন্তত ছেলে মেয়ের সামনে বলবেন, ঠিক এটা কথা হলো, মোকাবেলা শব্দ ব্যবহার করা যায় এখানে? বলতে পারে যে সতর্ক থাকার জন্য এগুলো 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 করেন। মোকাবেলা কি এই শব্দ চলবে না। কোনো কিছু মোকাবেলা করা যায়। আদ সামুদ গালা ধ্বংস করে দিয়েছেন এমন বাতাস দিয়ে, যে বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে নয়। ওটা কত হাজার কোটি কিলোমিটার দূরে জোরে ছিল তো মানুষ জানে না, ফেরেশতা জানে না, ফেরেশতার আয়াতের বাইরে। আল্লাহ আদেশ করেছেন বাতাস যেখান দিয়ে যাবে, লোহা থাক, মানুষ থাক, পাথর থাক, গাছ থাক, বাড়ি ঘর যেটাই থাক না কেন কেটে চলে যাবে। কোনো কিছু টিকে থাকার কোনো পথ নাই, ফেরেশতা দিয়ে চলে না সেই বাতাস। ওই বাতাসে আদসামুদ ধ্বংস হয়ে গেছে। মা আল্লাহর মোকাবেলা করবে এসব কথা দিয়ে। মানুষ বাঁচার পথ অবলম্বন করুক, তবে সলাতের সময় মুখোশ চলবে না। সলাতের সময় মুখ ঢাকা নিষেধ, অন্তত সলাতের সময় যখন সলাত আদায় করছেন এই সময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতে দেখি কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে এই মাস এমন একটি মাস যে মানুষে গাফেল থাকে, মানুষ খেয়াল করে না। মাসটা হচ্ছে রজব আর রমাজানের মাঝে। মাসটা হচ্ছে রজব ও রমাজানের মাঝে। হুয়া শাহরুন ইউরফা ফিল আমাল ইলা রাব্বিল আলামিন। এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। আমার মন চাই যে আমার আমলটা যখন ওখানে পেশ করা হলো তখন উনি সিয়াম আছে আমি এটা দেখুক। আমার আমলটা পেশ করা যখন হবে বাৎসরিক, তখন দেখুক যে আমি সিয়াম আছি। তাহলে মোট কথা হলো বৃহস্পতিবার সোমবার তার রিপোর্টে উনি সিয়াম ধরাবেন। মোট কথা হলো বাৎসরিক রিপোর্টের সময়তে দেখাবেন যে আমি সিয়াম আছি। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। এই রিপোর্টটা উনি দেখাতে চান। তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতগুল্লাপ মেখে দিনে সিয়াম থাকে। এটা অভিনব কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না, যার জন্য তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। সেটাই 15 শাবান হতে পারে না। এর প্রমাণে যা হাদিস আছে সব জালজয়ী। আপনারা ব্যবহার করুন এই বিষয়ে আল ইতিসাম টিভি। আল ইতিসাম টিভি ব্যবহার করলে আমরা নিয়মিত আপনাদেরকে ধারাবাহিকভাবে আলোচনাগুলি পেশ করছি। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম শাবান মাসের সিয়াম। শাবান মাসের সিয়াম পালনের ব্যাপারে আপনারা সতর্ক থাকুন। সময়ের গতি আমি আঁচ করতে পারছি না, হয়তোবা জুমার সময় শেষ হয়ে গেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, নফল সিয়ামের সাথে 15ই শাবানের কথাটির ব্যাপারে আর একটু সতর্কবাণী। 15ই শাবানের ব্যাপারে যা হাদিস আছে সব জাল ও জয়ীব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান, আমি একদা দেখি রাতে আল্লাহর নবী বিছানায় নেই। দেখি বাকিউল গারকাদে, কবরস্থানে। আমাকে দেখে বলছেন, আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবে? তখন আয়েশা বলছেন, আরে শোনেন, জানান তো আন্নাকা আতাইতা বাজা নিসায়েকা, আমি মনে করেছি যে আপনি মনে হয় বিছানা থেকে উঠে আপনার কোনো বইয়ের কাছে গেছেন।
আমাকে বাদ দিয়ে অন্যের কাছে গেছেন, এইটা আমি মনে করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এইটা না, হাজি লাইলা লাইলা তো নিসফি শাবান, আজ রাত 15 শাবান। আল্লাহ তাআলা ইলা সামায়ে দুনিয়া, আল্লাহ তাআলা এই 15 শাবানে আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। ওয়া ইয়াগফিরু মিন আদাদে শারে গানামে কালবিন, কালব বংশের ছাগলের লুমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ বলতে হবে না, হাদিস জাল, মানে দেখাই দেয় পড়ে জানে যেন। আয়েশা কি বলো তুমি, আজকে 15 শাবানের রাত, আল্লাহ প্রথম আকাশ সপ্তম আকাশ থেকে নিচে নেমে আসেন, আর কাল বংশ সৌদি আরবের সবচেয়ে বেশি ছাগলওয়ালা বংশ, সারা দেশে আর ভূখণ্ডে সবার মিলে যত ছাগল ওদের তত ছাগল। তো কাল বংশের ছাগলের লুমের সমপরিমাণ মানুষ ক্ষমা পাবে আজকে, সেটা হলো 15 শাবান। হাদিসটি জাল। অত্র হাদিসে যেটা উলট পালট হয়ে আছে সেটা হলো এই, বুখারী মুসলিমের হাদিসে প্রত্যেক রাতের শেষে আল্লাহ নেমে আসেন, আর এই হাদিসে প্রমাণ হচ্ছে 15 শাবানে নেমে আসেন। বুঝাতে পারলাম না, সচেতন মুসল্লি বুঝার কথা। বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ কখন নেমে আসেন? প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, আর এই হাদিসে প্রমাণ হচ্ছে 15 শাবান। বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়েছে যে আল্লাহর নবী এসে রাতে ঘুমিয়ে গেলেন আমার পাশে, জুতা স্যান্ডেল রেখে ধীরে ঘুমালেন। উনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। না না না, আমি তো ঘুমাই না, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখবো উনি কি করেন, ভান করে ঘুমিয়ে আছি। একটু পরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, স্যান্ডেল নিলেন, দরজা ধীরে খুলে দিলেন, বাইরে গিয়ে ধীরে যে বন্ধ করে দিলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, দেখি কোথায় যাই। বেরিয়ে দেখি ওই যে বাকিউল গারাকা দিকে হাত তুলে দোয়া করছেন। 1 বার 2 বার 3 বার হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানে চলে এসেছি। আমাকে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? আমি দৌড়িয়ে এসেছি যে। তখন বলছি, না আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল বলে দিবে, আসলে ঘটনা এই, আমি আপনাকে দেখছিলাম, আপনি আপনার কোনো বইয়ের কাছে গেছেন নাকি সেটা দেখছিলাম। তো দেখেন তো, এখানে আয়েশা বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি, আর জাল হাদিসে এসে বলছেন যে আয়েশা বলছে যে আমি দেখলাম যে বিছানে নেই। আর বুখারী মুসলিমের হাদিসে আয়েশা বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি, দেখি কি করে। আর জাল হাদিসে প্রমাণ হচ্ছে যে নেই। কোথায়? তাহলে এটা ঠিক নয়। আরেকটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আয়েশা জানো হালতা ধীরে না মা যে লাইলা নিসফা লাইলা শাবান, 15 শাবান কি তুমি জানো? মাফি 15 শাবান কি আল্লাহ রাসূল? তখন বলছেন, আরে শোনো, ফিহা ইউক্তাবা কুল্লু মাউলুদিন ইউলাদু ফি হাযিহি সানা, আদম সন্তানের যত ছেলে জন্ম নিবে 15 শাবানে লেখা হয়। কুল্লা হালিকিন মিন বানি আদম ফি হাযিহি সানা, আদম সন্তানের যত ছেলে মেয়ে মারা যাবে তা এখানে লেখা হয়। ফিহা ইরফা আমালুহুম, 15 শাবানে মানুষের আমল উপরে পেশ করা হয়। অতানজুলু আরযাকুহুম, এই রাতে মানুষের রুজি বন্টন হয়। তাহলে রুজি তো বন্টন হয় লাইলাতুল কাদরে, ও তো কোরআন মাজিদের আয়াত, ও তো বুখারী মুসলিমের হাদিস। এখান তো প্রমাণ হয়ে গেল 15 শাবানে রুজি বন্টন হয়। আর সবকিছু হয় লাইলাতুল কাদরে। কত ছেলে মরবে, কত ছেলে জন্ম নেবে, কার কি হবে, সব 1 বছরের জন্য বাজেট হয় লাইলাতুল কাদরে। ওটা আল্লাহ বলছেন, ওটা নবী বলছেন। আর এখানে জাল হাদিসে প্রমাণ হচ্ছে, জয়ীফ হাদিসে প্রমাণ হচ্ছে যে সেটা হচ্ছে 15 শাবান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমাকে বলেন, আলী যেদিন হবে 15 শাবান, সোমু লাইলাহা কুমুই সোমু ইয়ামাহা কুমু লাইলাহা, 15 শাবানে সিয়াম থাকে এবং রাতে জাগো। কেন জানো আলী? ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামায়ে দুনিয়া লিগুরুবিশ শামস, সূর্য ডুবলে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। একাধিক হাদিস, সব বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ নেমে আসেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আর এই হাদিসে প্রমাণ হচ্ছে যে মাগরিবের পরে 15 শাবানে নেমে আসেন। যত হাদিস আছে সব এরকমই, একটাও গ্রহণীয় নয়। অতএব 15 শাবানকে লক্ষ্য করে কোনো কিছুই হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা প্রথম শাবান থেকে নিয়ে 15 শাবান পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করুন সম্ভবপর। রিপোর্ট ধরার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে।
বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার প্রাণপণে চেষ্টা করতে হবে রিপোর্ট ধরার জন্য। শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে রিপোর্ট ধরার জন্য। অন্তত 1 থেকে 15 পর্যন্ত চেষ্টা চালাতে হবে। আব্দুর রাজ্জাক, শাবানের যে অনেক কিছু চলে গেছে, অন্তত আজ থেকে শুরু করি, কিছু শুরু করি তো, 5, 10টা 15টা রাখি, যেন রামাজানের সাথে মিশে না যায়। তবে যারা 13, 14, 15 থাকে তারটা যদি রামাজানের সাথে লেগে যায় আসে যায় না। যারা বৃহস্পতিবার সোমবার থাকে যে আমি সোমবারে আছি, দেখি মঙ্গলবার থেকে রামাজান শুরু, তাতে আসে যায় না। নিয়মিত যেগুলো করছেন তাতে যদি রমজানের সাথে লেগে যায় তাতে আসে যায় না। কিন্তু এমনিতেই নফল সিয়াম পালন করে বা শুধু শাবান পালন করে রমজানের সাথে লাগিয়ে দিতে পাবেন না নফল সিয়াম। সম্মানিত মসজিদের মুসল্লি, ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। নফল সিয়াম হিসাবে মুহররমের 9, 10 সিয়াম পালন করার চেষ্টা করব। নফল সিয়াম হিসাবে আরাফার 1 দিন সিয়াম পালন করার চেষ্টা করব। নফল সিয়াম হিসাবে প্রতি মাসে 13, 14, 15 চন্দ্রের সিয়াম পালন করার চেষ্টা করব। নফল সিয়াম হিসাবে প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাব, ফরজ নয়, চেষ্টা চালিয়ে যাব বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। যে কোনো মূল্যে রিপোর্ট ধরাই লাগবে। চেষ্টা করেন না, ছেলে মেয়ে আহাল পরিবার সবাইকে বলেন চলো নেমে যায়, একবারে মনের জেহাদের মাঠে নেমে যাও। পারবো না কেন, না পারার কি আছে, দিন বড় হলে কি হবে। এরপরে নফল সিয়াম, বাৎসরিক রিপোর্ট দেওয়ার জন্য শাবান মাসের সিয়াম। আল্লাহ তুমি আমাদেরকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করো, আল্লাহ।